তখন এই বিষয়টা বুঝে ফেলে। সে বলে আমি আমার বোটেই ঠিক আছি। যাওয়ার সময় সার্গি বলে আমি বহুদিন ধরে কাউকে জড়াই ধরিনি, আমি কি তোমাদের দুজনকে একটু জড়াতে পারি? তখন সার্গি তাদের দুজনকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তার কান্না দেখে ওদের দুজনেরও মন গলে যায়। সার্গি ডিরেক্টকে সবকিছু শেখাতে থাকে। ডিরেক্ট তার কাছ থেকে অনেক কিছু শিখে নেয়। কিন্তু যখন অ্যালবা সার্গির কাছে যায়, ডিরেক্টের এই বিষয়টা মোটেও ভালো লাগে না। একদিন অ্যালবা তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল। সার্গি তখন সেটা লুকিয়ে দেখে ফেলে। তখন ডিরেক্ট তাকে বলে তুমি এটা কি করছো? সার্গি বলে আমি শুধুমাত্র অ্যালবার খেয়াল রাখছিলাম, আমি অ্যালবার জন্য একটু মধু এনেছি, সে সারাদিন বাচ্চাকে দুধ খাওয়ায়, এটা তার অনেক উপকারে আসবে। কিন্তু ডিরেক্ট খুবই রাগান্বিত। সে তাকে বলে তোমার বোট এখন ঠিক হয়ে গেছে, তুমি চাইলে এখন এখান থেকে চলে যেতে পারো। সার্গি যখন সেখান থেকে চলে যাচ্ছিল, তখন সে বলে আমি তোমাদের বাড়িতে অনেক দিন থাকলাম, তোমরা চাইলে আমার বোটে থাকতে পারো, অনেক মজা হবে। অ্যালবা তখন রাজি হয়ে যায়। তারা দুজনেই বোটে উঠে পড়ে। সার্গি বলে তোমরা আজকে বোটে থেকে যাও, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। কিন্তু ডিরেক্ট থাকতে চায় না, তবুও অ্যালবার জন্য সে রাজি হয়ে যায়। রাতে সার্গি প্রজেক্টরে একটা মুভি চালায়। অ্যালবা অনেক খুশি হয়ে যায়, কারণ সে বহুদিন ধরে কোনো মুভি দেখতে পায়নি। মুভি দেখতে দেখতে তারা ঘুমিয়ে পড়ে। সকাল হলেই ডিরেক্টের ঘুম ভাঙে এবং দেখতে পায় তারা তাদের সীমানা থেকে অনেক দূরে চলে এসেছে। ডিরেক্ট বুঝে ফেলে সার্গি তাদের সঙ্গে কিছু উল্টাপাল্টা করার চেষ্টা করতেছে। সে অ্যালবাকে উঠাতে যায়, তখন সার্গি ডিরেক্টের মাথায় আঘাত বসে বসে, আর সে পানিতে পড়ে যায়। অ্যালবারও তখন ঘুম ভেঙে যায়। সে পানিতে ঝাঁপ দেয় ডিরেক্টকে বাঁচানোর জন্য। কিছুক্ষণ পর সে তাকে পানি থেকে উপরে নিয়ে আসে, কিন্তু ততক্ষণে সার্গি কাইকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে গেছে। ডিরেক্ট এবং অ্যালবা তাদের বাড়িতে চলে আসে। ডিরেক্ট অনেক রাগান্বিত, তারা তাদের বাচ্চাকে হারিয়ে ফেলেছে। তারা এটাও জানে না সার্গি কাইকে নিয়ে কোথায় গেছে। তারা ম্যাপ ধরে সার্গির দ্বীপ খুঁজতে থাকে। ডিরেক্ট একটা বোট নিয়ে আসে এবং সেটা ঠিক করে ফেলে। অ্যালবার তখন মনে পড়ে সে মধু নিয়ে এসেছিল, এখন তাদের খোঁজ করতে হবে কোন দ্বীপে বেশি মধু পাওয়া যায়। তারা অনেক খোঁজাখুঁজির পর একটা দ্বীপের সন্ধান পায়। ডিরেক্ট একটা বন্দুক নিয়ে বেরিয়ে পড়ে তাদের বাচ্চাকে নিয়ে আসার জন্য। কিছুক্ষণ পর তারা দ্বীপে পৌঁছে যায়। দ্বীপে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তারা কাইয়ের কান্নার শব্দ শুনতে পায়। তারা লুকিয়ে লুকিয়ে সার্গিকে দেখতে থাকে। এলবা ডিরেক্টকে বলে গুলি করে ওকে মেরে ফেলো। ডিরেক্ট বলে আমার মনে হয় এই লোকটি এখানে একা না, আমাদের ভালো মতো দেখতে হবে। তখন দেখা যায় সার্গি বাড়ির পেছনে যাচ্ছে। ডিরেক্ট বলে তুমি কাইয়ের কাছে যাও, আমি সার্গির পেছনে যাচ্ছি। এলবা কাইয়ের কাছে গিয়ে দেখে কাইকে একটা খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছে। এলবা সেটা ভাঙার অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। আশেপাশে চাবি খুঁজতে থাকে। অন্যদিকে ডিরেক্ট দাঁড়িয়ে আছে সার্গির অপেক্ষায়। তখন এলবা এসে বলে আমাদের বাচ্চাকে খাঁচায় বন্দি করে রেখেছে। তখন ডিরেক্ট বলে তুমি বন্দুক নিয়ে এখানে দাঁড়াও, আমি যাচ্ছি বাচ্চার কাছে। অনেক সময় এলবা সেখানেই দাঁড়িয়ে থাকে, কিন্তু সে যখন কাইয়ের কান্নার শব্দ শুনতে পায় তখন সেখানে চলে যায়। যাওয়ার সময় সার্গি এলবাকে ধরে ফেলে এবং বন্দুকটি নিয়ে এলবার দিকেই তাক করে রাখে। আর সে ডিরেক্টকে বলে এখন যা বলবো তাই করতে